ওয়েট আপনার ফোন কি এটা করতে পারে? অথবা এই রকম ওয়াইড অ্যাঙ্গেল করে ফোন রেখে কি ভিডিও করতে পারে? অথবা এক হাতে ফোন ধরে এরকম উড়াধুরা তুষারপাতের ভিডিও দেখতে পারেন? ফ্ল্যাট ফোন ব্যবহার করতে করতে আপনি লিটারেলি বিরক্ত হয়ে গেছেন, আপনার নতুন কিছু দরকার, তাহলে এই ফ্ল্যাট ফোনের যুগ বাদ দিয়ে আপনাকে আসতে হবে এই ফ্লিপ সাইডে, এবং এই ফ্লিপ ফোন নিয়ে আজকে কথা হবে। তবে এই ফ্লিপের ময়নাতদন্ত করার আগে একটু বেচা বিক্রি করে নিই। সেটা হলো যে এই ফোনটা যদি কিনতে চান বা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান, পুরাতন ফোন কিনতে চান, বা আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করে অন্য কোনো ফোন নিতে চান, ডেফিনেটলি এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ইভেন ঢাকার বাইরে থাকলে আপনারা কিন্তু কুরিয়ার করেও প্রোডাক্ট কিনতে পারেন। তো বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যাদের দরকার তারা তো ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন প্রয়োজন না হলেও তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন। তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, সো সেটা আপনারা দেখে নিতে পারবেন। সো ফার্স্ট অফ অল ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে চাই, বিকজ এইটার মোস্ট ইউনিক থিং যেটা, সেটাই হলো এই ডিজাইন। এবং এই ফোনটা যখন এরকম ছোট্ট করে ফোল্ড করা আছে, তখন হাতের মধ্যে ধরলে কিন্তু একদম কিউট টাইনি লিটিল একটা স্মার্টফোন অন হ্যান্ডে ব্যবহার করতে পারতেছেন। হাতের মধ্যে থাকলেও কেউ লিটিলি বুঝতে পারতেছেন যে আপনার কাছে ফোন আছে। এবং পকেটে রাখতে গেলেও কিন্তু এটা অ্যামেজিং, যে কোনো পকেটে সহজে ফিট ইন হয়ে যায়। আবার যখন এটাকে আপনি আনফোল্ড করবেন, তখন কিন্তু একটা মডার্ন যে স্মার্টফোন সেরকম বক্সিয়ার ফোন পেয়ে যাবেন, এবং সাইডগুলো আছে সেগুলো রাউন্ডেড করা। সো হাতের মধ্যে ধরে একদম সুপার কমফোর্ট আছে। সো এটা লিটারলি 2 in 1। আর একটা জিনিস হচ্ছে যে এই ফোনটা আপনার কাছে থাকলে খানিকটা সেলিব্রিটি ফিল হবে, বিকজ আমি যতদিন ধরে ব্যবহার করতেছি, লিফটের মধ্যে গেলেই হুদায় কোনো কারণ ছাড়া একটু ফ্লেক্স লইতেছি, একটু ভাঁজ খুললাম বা এরকম ইউজ করলাম, যেখানেই যাই কম বেশি। এখন তো আসলে যে কোনো ফোনই বোরিং হয়ে গেছে, কেউ আসলে অত বেশি গুরুত্ব দেয় না, বাট এই ফোনটা থাকলে যে কেউ আসলে কম বেশি একটু তাকাতে বাধ্য হয়। কেউ আবার জিজ্ঞাসা করে, ভাই এটা কি ফোন? সো এটা একটা দারুণ কিন্তু এক্সপেরিয়েন্স আছে যারা আসলে একটু ফ্লেক্স লইতে চান। এবং ফোনটার যদি বিল কোয়ালিটিতে আসি, সামনে যে ছোট্ট ডিসপ্লের যে গ্লাসটা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে, এবং পিছনের এই গ্লাসটাও কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে। ফ্রেমটা আছে ফোনটা, সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো এটার আউটসাইডে কিন্তু দারুণ একটা বিল কোয়ালিটি ব্যবহার করা হয়েছে, যে কারণে এটা ভাঁজ করা থাকলে পড়ে টরে গেলেও বা নরমালি এটা আসলে সহজে স্ক্র্যাচ পড়বে না বা কোনো কিছু হবে না। বাট যখন এই ফোনটাকে আনফোল্ড করবেন, তখন যে ডিসপ্লের প্রোটেকশন, সেখানে কিন্তু খানিকটা দুর্বলতা রয়েছে। এটা মূলত প্লাস্টিকের প্রোটেকশন রয়েছে, কোনো প্রকার গ্লাসের প্রোটেকশন নাই। এবং এরপরে আর একটা প্রোটেক্টর নরমালি লাগানো থাকে, সেটাও আসলে পলি লাগানো থাকে। সো এই যে ডিসপ্লেটা, সেটা তো ভাঁজ করা যায়, যে কারণে এখানে গ্লাস ব্যবহার করা যায়নি, এবং টেকনোলজি আসলে অত বেশি অ্যাডভান্সও হয়নি। সো এখন যদি আপনি ফ্লিপ ফোনটা ব্যবহার করতে চান, তাহলে ভিতরে যে ডিসপ্লে আছে সেটার প্রোটেকশন আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। ইভেন এটাকে খুব যত্ন করে আসলে ব্যবহার করতে হয়, কারণ কি এই ফোনটাতে IPX8 এর রেটিং আছে। সো এটা নরমালি পানি টানি ঢুকবে না, বাট ময়লা ডাস্ট থাকলে কিন্তু আসলে ফোনটার জন্য ক্ষতিকর হবে। ইভেন যে ভিতর ডিসপ্লেটা রয়েছে, সেটা আঙ্গুল দিয়ে চাপ দিলেও কিন্তু দাগ বসে যায় এরকম। সো ইনসাইডের যে ডিসপ্লে, সেটা আপনাকে আসলে একটু যত্ন করে ব্যবহার করতে হবে। সো এই জায়গা আসলে ডেফিনেটলি আমরা এতটুকু স্যাক্রিফাইস করতেই পারি। এই ফোনটার পোর্টস এন্ড বাটনে যদি দেখি, একদম বটমে এখানে কিন্তু একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, যেটাতে 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে, এবং এটাতে স্টিরিও স্পিকার আছে। সাউন্ড কোয়ালিটি খুব লাউড আছে, এবং সাউন্ড কোয়ালিটিও ভালো। মুভিটি দেখতে গেলে খুবই ভালো লাগে। এবং যদি ডান পাশে দেখেন না, এখানে কিন্তু উপরে ভলিউম বাটন আছে, এবং একটা ফিঙ্গারপ্রিন্ট সাথে পাওয়ার বাটন এমবেড করা। এই ফোনটাতে কিন্তু ডুয়াল সিম ব্যবহার করা যায়, অর্থাৎ একটা ফিজিক্যাল সিম, একটা ই সিম। এবং এই ফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জও সাপোর্ট করে। সো যারা ওয়্যারলেস চার্জ করতে চান, সেই ফিচারটাও কিন্তু এখনো পেয়ে যাচ্ছেন। সো পোর্টস এন্ড বাটনে কিন্তু কোনো প্রকার মিসিং এখানে নাই। এই ফোনটাতে মূলত দুইটা ডিসপ্লে রয়েছে, এবং আউটসাইডে যে ডিসপ্লে, সেটা কিন্তু 3.4 ইঞ্চির একটা ডিসপ্লে, এবং এটা মূলত সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে। সর্বোচ্চ 60 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে, এবং নরমালি এটা আউটডোরে ব্যবহার করতে গেলে ব্রাইটনেস জনিত আসলে কোনো প্রবলেম ফেস করতে হয় না। এবং এখানে মোটামুটি সব ধরনের কাজই করা যায়। এখানে আপনি চাইলে ইউটিউব ভিডিও দেখতে পারবেন, মুভিও দেখে ফেলতে পারবেন। এবং ভিতরে যে ডিসপ্লেটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 6.7 ইঞ্চির একটা ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট কিন্তু 120 হার্টজ পর্যন্ত যাইতে পারে, এবং এটা ভাঁজ করা যায়। সো ভাঁজ করে বিভিন্ন ভাবেই কিন্তু এই ডিসপ্লেটা দেখা যায়। এই ডিসপ্লেটা নরমালি যদি আলো টালো না জ্বলে, তাহলে এখানে একটু ক্রিজ দেখা যায়, অর্থাৎ একটু ভাঁজ দেখা যায়, এবং এটা টাচ করলেও বোঝা যায়। তবে এইটার ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা কিন্তু ইন্ডাস্ট্রি লিডিং বা নেক্সট লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। কালার খুবই ভিভিড, এবং মুভি দেখার এক্সপিরিয়েন্স আসলে অন্য লেভেলের। তাছাড়া এই ফোনটার যে অ্যাসপেক্ট রেশিও, সেটাও খানিকটা লম্বাটে। সো মুভি দেখতে গেলে একদম ফুল স্ক্রিন হয়ে যায়। সো ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম টপ নচ আছে। এই ফোনটাতে হার্ডওয়্যারেও কিন্তু এক্সিলেন্ট একটা সেটআপ রয়েছে, বিকজ এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 একটা প্রসেসর, সাথে 8 GB র্যাম, এবং UFS 4.0 স্টোরেজ টাইপ, যেটা লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে
গেলে কিন্তু ভালো পারফরমেন্স দিবে এবং যে প্রসেসরটা সেটাও ভেরি পাওয়ারফুল প্রসেসর এবং এই ফোনটাতে এখন লেটেস্ট ওএস কিন্তু One UI 6.1 চলতেছে অর্থাৎ বেজ অন Android 14 এবং এই ফোনটা 4টা মেজর ওএস আপগ্রেড পাবে। সো সেই হিসেব করলে Android 17 পর্যন্ত এটাতে আপগ্রেড পাওয়া যাবে। সো আরো লম্বা সময় ধরে কিন্তু এই ফোনটা আপনারা সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন এবং One UI সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু বলে রাখি, অ্যান্ড্রয়েডের বেস্ট ইউআই বা বেস্ট এক্সপিরিয়েন্স বা বেস্ট অপটিমাইজ এক্সপিরিয়েন্স কিন্তু One UI দিয়ে থাকে। কাস্টমাইজেশন থেকে শুরু করে ওভারঅল ইউআই এর যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু স্যামসাং একদম টপ নচ লেভেলের আসলে এখন চলতেছে। সো এই ফোনটাতে যে এসওসিটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু হেভি ইউজ করার জন্য বা যে কোনো ধরনের ইউজ করার জন্য ভেরি মাচ ক্যাপাবল। বাট প্রবলেম হচ্ছে যে এই ফোনটা এই যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে বা যে ছোট ফর্ম ফ্যাক্টর যে কারণে এটার থার্মাল ম্যানেজমেন্ট ভালো না। সো সেই হিসেবে এটাকে যারা আসলে হেভি গেমার তাদের জন্য রিকমেন্ডেড না। এটা আসলে মানে নরমাল ইউজেস ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলেই আসলে দারুণ হবে। তবে এটা দিয়ে যে গেমিং করতে পারবেন না বা এটার যে ক্যাপাবিলিটি নাই তা কিন্তু নাই। মোস্ট ইউনিক একটা এক্সপেরিয়েন্স এটাতে পাবেন কারণ এখানে দুইটা ডিসপ্লে রয়েছে। তার মধ্যে আউটার যে ডিসপ্লে সেখানে কিন্তু আপনি বিভিন্ন কাস্টমাইজ করে ডক সেট করতে পারবেন এবং বিভিন্ন অ্যাপসও কিন্তু এখানে সেট করতে পারবেন। এখান থেকে কল দিতে পারবেন, এখান থেকে কথা বলে ফেলতে পারবেন, ভিডিও কলে কথা বলতে পারবেন। ইভেন এখানে যেসব অ্যাপস আছে লাইক আমরা মোস্টলি যেসব অ্যাপসগুলো ব্যবহার করে থাকি, যেমন আমি এখানে টুইটার সেট করেছি, ইউটিউব, তারপরে স্পটিফাই, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার, ফেসবুক, ইমেইল যে ধরনের আসলে অ্যাপস আমরা ডেইলি লাইফে ব্যবহার করি তার সব এখান থেকে ব্যবহার করে ফেলতে পারতেছেন এবং এই ডিসপ্লেটা ব্যবহার করেই কিন্তু আপনি চাইলে হাতের মধ্যে রেখে যে কোনো জায়গায় লাইক কোথাও যাচ্ছেন, গাড়ির মধ্যে বসে আছেন, ছোট্ট একটা ডিসপ্লে হাতের মধ্যে রেখে আপনি কিন্তু এটা দিয়ে মুভি দেখে ফেলতে পারতেছেন। সো এই ফোনটা যে ইনসাইড আউটসাইডে সফটওয়্যারের দিক থেকেও এই ফোনটার জন্য আসলে খুব অপটিমাইজ বা রেডি সেই জিনিসটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক এক্সপিরিয়েন্স এই ফোনটা ব্যবহার করলে ডেইলি লাইফে আপনি পেয়ে যাবেন এবং আরেকটা জিনিস হচ্ছে যে উপরে ছোট ডিসপ্লে থাকার কারণে আপনি নরমালি যেসব ডেইলি কাজকর্মগুলো করেন সেগুলো করে ফেলতে পারবেন। যে কারণে স্মার্টফোনের যে অ্যাডিকশন লাইক আমরা একটা কাজের জন্য হয়তো ফোনে ঢুকলাম, ঢোকার পরে সোশ্যাল মিডিয়াতে ঢুকে অনেক সময় পার করে ফেললাম, সেই অ্যাডিকশনটা কিন্তু এটা কমাইতে পারে। লাইক যারা আসলে প্রোডাক্টিভিটির দিকে ফোকাস এবং ফোনের দিক থেকে আসলে খুব অ্যাডিকশন কমাই ফেলতে চান তাদের জন্য কিন্তু এটা দারুণ কাজ করে। কারণ আমি নরমালি এটা ব্যবহার করতে দেখেছি যে আমার যেসব নোটিফিকেশন চেক করা দরকার বা সেগুলো এখান থেকে নরমালি দেখে ফেলতে পারতেছি। সো অন্য অ্যাপসে কিন্তু আমি ডিস্ট্রাক্টেড হয়ে সেই অ্যাপসে ঢুকে আমি হয়তো 10-15 মিনিট সময় ব্যয় করে ফেলতেছি না। এবং এখানে কিন্তু এআই এর যেসব ফিচার আছে অর্থাৎ গ্যালাক্সি এআই এর যেসব ফিচারগুলো নরমালি আমরা অন্য ফোনগুলো দেখে থাকি এখানেও কিন্তু সেই সব ফিচারগুলো আছে। যেমন আপনি ড্রয়িং অ্যাসিস্ট পাবেন, ম্যাজিক ইরেজার পাবেন, কল অ্যাসিস্ট পাবেন, নোট অ্যাসিস্ট, তাছাড়া অন্যান্য যেসব এআই এর ফিচারগুলো আছে তার সবই কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। যদি ফোনটার ক্যামেরা সেগমেন্টে আসি, এই পিছনে কিন্তু দুইটা ক্যামেরা সেন্সর আছে। তার মধ্যে একটা হলো 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর যেটাতে ভয়েস সাপোর্ট করে এবং আরেকটা হলো আলট্রা ওয়াইড সেন্সর সেটাও 12 মেগাপিক্সেলের। তাছাড়া ভিতরে একটা 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। সো এই ফোনটার যে পিকচার কোয়ালিটি আছে বা ফটো প্রসেসিং আছে সেটা একদম স্যামসাং এর যে টপ টিয়ার ফ্ল্যাগশিপ প্রসেসর যেমন ফটো প্রসেসিং সেটাই আছে। অর্থাৎ আপনি পিকচারগুলো বেশ ভাইব্রেন্স পাবেন, একদম অ্যাগ্রেসিভ ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, পিকচারে দারুণ ডিটেইল থাকে, পেজটা দারুণ ভাবে স্মুথ করে বাট ডিটেইলও কিন্তু ধরে রাখে। পিকচার কোয়ালিটি গুলো দারুণ, মানে সব ধরনের কন্ডিশনের লাইটে কিন্তু আপনি তুলতে পারবেন ভালোভাবে ছবি। একদম ঘুটঘুটে অন্ধকার থাকলেও সেখানে কিন্তু আপনি নাইট মোডে ছবি তুলতে পারতেছেন এবং যে সেলফি ক্যামেরা আছে ইনসাইডেরটা সেটাও কিন্তু দারুণ আপনাকে রেজাল্ট দিবে। বাট এই ফোনটা ব্যবহার করলে যে মজা সেটা হচ্ছে যে আপনি জাস্ট পাওয়ার বাটন ক্লিক করে এই ক্যামেরা বারটা কিন্তু ওপেন করে ফেলতে পারতেছেন এবং এই যে নরমালি এখানে যে ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লেতেই কিন্তু আপনি আসলে ক্যামেরা ব্যবহার করে ফেলতে পারতেছেন। যে কারণে এটার সেলফি ক্যামেরা আসলে আপনার ব্যবহার করতে হচ্ছে না এবং এইটা ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন। যারা আসলে ভিডিওগ্রাফি করতে চান বা ফটোগ্রাফি করতে চান এটা দিয়ে ডিফারেন্ট ফটো ফ্রেম কিন্তু আপনি করে ফেলতে পারবেন। বিকজ এই ফোনটা দিয়ে আপনি এক্সট্রিম ওয়াইড এর সেলফি তুলতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফটো আসলে ক্যাপচার করতে পারবেন বিভিন্ন জায়গায় ফ্রেম করে। সো নরমালি যেসব ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স আমরা পেয়ে থাকি তা তো পাচ্ছেই, সেই সাথে এক্সট্রা ফ্যাসিলিটিস কিন্তু এই ফোনটাতে পাচ্ছি। তবে পোর্ট্রেট তুলতে গেলে এটা নরমালি আসলে যে ফোকাল লেন্থ আছে মেইন সেন্সর সেটাকে ডিজিটালি জুম করতে পারে না। সো আপনি যদি নরমাল ট্রেডিশনাল পোর্ট্রেট গুলো তুলতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি সেখানে ওয়াইড ভিউ পাবেন। সো সেখানে টাইট ফোকাল লেন্থ আপনি মিসিং করবেন। তাছাড়া নরমালি ছবি তুলতে গেলে বা অন্যান্য যেসব জায়গায় সেই জায়গায় আসলে অ্যাজ ইউজুয়াল যেসব ফোনগুলো আছে সেগুলোর সাথে আসলে কোনো কম্প্রোমাইজ নাই। ভিডিও করার জন্য এইটা ফোনটাতে কিন্তু সর্বোচ্চ 4K 60 fps ভিডিও করা যায় এবং সিনেম্যাটিক ভিডিও করতে পারতেছেন এবং ভিডিও করার জন্যই আসলে এই ফোনটা বেস্ট। মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য ভিউ ফাইন্ডার খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জিনিসটাই কিন্তু এখানে আছে। অর্থাৎ আপনি আলট্রা ওয়াইড সেন্সরটা দিয়ে ব্যবহার করে ভিডিও করবেন, আউটার ডিসপ্লেতে আপনার নিজেকে
দেখতে পারতেছেন এবং সেখানে কিন্তু দারুণভাবে ফ্রেম করে ভিডিও করতে পারবেন, যেটা ট্র্যাডিশনাল ফোনগুলো দিয়ে আসলে সম্ভব না। এবং এইটা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসলে একদম ভার্সেটাইল একটা ফোন। এটা দিয়ে আপনি ভিডিও করবেন, এটা দিয়েই এডিট করবেন, এটা দিয়েই আসলে আপলোড দিতে পারবেন। অর্থাৎ অল ইন ওয়ান একটা প্যাকেজ। জাস্ট যদি একটা এক্সটার্নাল মাইক্রোফোন আপনি কিনে নেন, এইটা থাকলে আপনি একদম টপ নচ লেভেলের কিন্তু কনটেন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবং ক্যামেরা সেটআপে কিন্তু ইউনিক এক্সপেরিয়েন্স পাওয়ার সাথে সাথে যে ফোকাল লেন্থ আছে, যে সেন্সর আছে, সেগুলো দিয়ে আসলে দারুণ এক্সপেরিয়েন্স পাবেন। এবং ফাইনালি এই ফোনটার ব্যাটারিতে আসি। এখানে কিন্তু 3700 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, যেটাকে ফাস্ট চার্জ করতে পারবেন, ওয়্যারলেস চার্জ করতে পারবেন। তবে এটার ব্যাটারি ব্যাকআপ আমি সর্বোচ্চ 4 ঘন্টা স্ক্রিন রান টাইম পেয়েছি। নরমালি ব্যবহার করতে গেলে যদি 60 হার্টজে ব্যবহার করেন তাহলে আরো একটু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এই ফোনটার মানে যদি কম্প্রোমাইজের কথা বলা হয় তাহলে আমার কাছে মনে হয় যে ব্যাটারি ব্যাকআপে একটু কম্প্রোমাইজ আছে। আর একটা হলো নরমাল পোর্ট্রেটে যদি ডিজিটাল জুমটা থাকতো তাহলে অলমোস্ট পারফেক্ট একটা ফোন হইতো। এবং এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন বা অন্য মডেলেরও ফ্লিপ ফোন ব্যবহার করেন, ডেফিনিটলি আপনাদের এক্সপেরিয়েন্স কেমন সেটা জানাবেন। তাছাড়া আমি কিন্তু পার্সোনালি এই ফ্লিপ 6 টা আমার ডেইলি ড্রাইভার হিসেবেও বেশ কয়েকদিন ধরে ব্যবহার করতেছি। সো আমার কাছে মনে হলো যে এই যে ফ্লিপ সাইডের যে ব্যাপারটা, মানে ফ্লিপ ফোনের একটা এক্সপেরিয়েন্স কিন্তু অন্যরকম, যেটা আসলে নরমাল ফোনগুলো ব্যবহার করে আসলে পাওয়া যায় না। সো এটাই ছিল মূলত আমার এক্সপেরিয়েন্স। ডেফিনিটলি আপনাদের এক্সপেরিয়েন্স কেমন সেটা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।